হত্যা মামলার আসামি সাবেক এমপি মমতাজ বেগম তাকে আদালতে তোলা হয়েছে। তো অনেকদিন পর আপনারা যাকে এই দেখলেন, মানে কি মনে হলো যে মমতাজকে দেখে আপনাদের, উনি কি করতেন আগে, কার কার মনে আছে এই বিষয়ে জানাবেন। আর আপনার মতামত কমেন্টে জানাবেন যে এই সাবেক এমপি মমতাজকে যে আদালতে তোলা হলো এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু সহায় হয়নি ভাগ্য। বাংলাদেশি প্রবাসী ভাই অনেক দিন ধরে ইতালিতে কাজ না পেয়ে মানসিক চাপে একটি ভাড়া বাসাতে ইতালির কাতানিয়া শহরে তার মরদেহ পাওয়া যায়। তো এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা বা ঘটনা বলেন যে 35 লাখ টাকা খরচ করে গেছিলেন ইতালিতে, কিন্তু কাজ না পেয়ে এই একটা যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, এই ঘটনার দায়ভার খেয়ে নিবে। তো এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। হায় আফসোস। ইউরোপের একটি দেশ মুসলিমদের নামাজের জন্য ডেকে নেওয়া আজান, সেই আজানকে নিষিদ্ধ করেছে ইউরোপের একটি দেশ। দেশটির নাম হচ্ছে ডেনমার্ক। এই যে ইসলামের একটা ধ্বনি, পবিত্র ধ্বনি আজান, এই আজানকে নিষিদ্ধ করেছে ডেনমার্ক। এই ইহুদি নাসারা আল্লাহ তাআলা এদের হেদায়েত না দিলে এরা হেদায়েত কখনোই পাবে না। আপনি আপনার ধর্ম পালন করতেছেন, আমরা তো নিষিদ্ধ করতেছি না। তো ইসলামের এত একটা সুন্দর একটি কাজকে আপনি নিষিদ্ধ করে ফেলেন এই ডেনমার্কের মতন একটা দেশে। তো আল্লাহ তাআলা এর দৃষ্টান্তমূলক একটা প্রতিফলন দেখাবেন যে নিজের ধর্ম বলেন, আমাদের ধর্ম বলে আমাদের কষ্ট লাগছে, আর অন্যের ধর্ম প্রতি আপনি কেন এরকম কাজ করবেন? একটা ঘৃণিত কাজ করেছে। তো এই আপনার মতামত এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। টাকা নিয়ে উধাও বাংলাদেশের স্ত্রী, অভিযোগ সেই চীনা নাগরিকের। এই প্রথম এইরকম একটা ঘটনা ঘটছে যে চীনা থেকে এসে বাংলাদেশের নারীদেরকে ধোঁকা দিয়ে এই তার ধন সম্পত্তি বলেন যাই করেন সেই সব নিয়ে পালিয়ে যায় চীনা নাগরিকরা। তো এর প্রথম একটা মহিলা বাংলাদেশের, কাজ কি খারাপ হলো না ভালো বুঝলাম না, তবে চীনা নাগরিকরা যে ধোঁকা দিছে এটা এই প্রথম এরকম একটা হলো যে টাকা নিয়ে উধাও চীনা নাগরিক সেই স্বামীর এই বাংলাদেশি স্ত্রীর। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে ঢেলে দেন।